শ্রী সকাল সকাল শুরু করেছে কান্না। এখন সময় হচ্ছে কটা? আমার জন্য 11:15 না, ও এখন ডোডোর বাচ্চা দেখে ওর হচ্ছে না, আরও দেখবে ডোডোর বাচ্চা, তাই তো মা? মা ডোডোর বাচ্চাটাকে ঘরে নিয়ে আসবো, তারপর তুমি কেমন করে আদর করবে? কেমন করে ওকে রোজ সুপ্রভাত বলবে তো? কি বলবে? আর রাধা রাধা বলবে? রাধা রাধাটা কেমন বলবে বলো? রাধা রাধা বলো। গুড। আমরা বিকালে যাব ডোডোকে আনতে, ঠিক আছে? ঠিক আছে সোনা, এইখানটায় নিয়ে আসবো, তুমি একটু খেলো করবে, তারপর আবার দিয়ে আসবো, ঠিক আছে? কুচু দিদি ভাইকে দিবি না? কুচু দিদি ভাইয়ের বাবা তো দুটোই নিয়ে যাবে। পিসেমশাই এসেই সব নিয়ে চলে যাবে। কুচু দিদি ভাই কাঁদছে, বলো কাঁদে না দিদি ভাই, বলো বলো কাঁদে না দিদি ভাই, বলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে দিনটা শুরু করছি। এখান থেকেই উঠেছি 7:30টায়, উঠে সব কাজকর্ম করে পুজো টুজো দিয়ে এই যে খেয়ে দিয়ে নিয়েছি। এবার রান্না বান্না বসাবো। আজকে খিচুড়ি, আজকে এখানে ভোট হচ্ছে 23 তারিখ, তো বৃহস্পতিবার আজকে। তো অনির্বাণ যাবে ভোট দিতে বাড়িতে, আর আমি এখানেই থাকবো। আমার ভোট তো বাপের বাড়িতে, আমাদের ভোট হচ্ছে 29 তারিখে, তাই জন্য আমি ওই 29 তারিখের আগে আগে যাব। তো চলো তোমরা এনজয় করতে থাকো এখান থেকে। আজকে খিচুড়ি রান্না করব, মেয়ের আর আমার দুজনেই একই খাবার খাবো। প্রচণ্ড গরম, একটু হাওয়া। এখানে আমি বানিয়ে ফেলেছি বেলের আইসক্রিম। তো কি দিয়ে বানিয়েছি অবশ্যই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দেবো। আজকে আইসক্রিম বানানোর জন্য আমি যেগুলো ব্যবহার করেছি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, বাট খেতে খুব সুন্দর হবে। বেল সবাই পছন্দ করে না, তো সেক্ষেত্রে বেলের আইসক্রিম কিন্তু যদি বানানো হয় লোকে কিন্তু টেরও পাবে না যেটা বেলের আইসক্রিম। হালকা হয়তো ফ্লেভার আসবে, সেটাই। তো ভালো করে বেলের পাল্পটাকে বের করে নিতে হয়। আমি পাল্পটা বের করে নিয়েছি। যেহেতু বেলটা ভীষণ গাঢ় হয়, তাই ওটা একটা পরিমাণ মতন বড় 4 চামচ নেওয়া যেতে পারে। আর 100 গ্রাম টক দই দিয়েছি, 1 প্যাকেট 10 টাকার আমুলের দুধ দিয়েছি। আর সেখানে দিয়েছি হচ্ছে কিশমিশ, কাজু, খেজুরও দিতে পারো, আমি খেজুরটা দিইনি আজকে। আর আমার কাছে ছিল হচ্ছে সূর্যমুখীর বীজ, সেটাও কয়েকটা দিয়েছি। দিয়ে বেটে তার মধ্যে কেশর দিয়ে একটা এলাচ দিয়ে বেটে নিয়েছিলাম। তো সেইগুলো সব একসঙ্গে মিক্স করে সুন্দর করে একটা গাঢ় গাঢ় বেশ ব্যাপার হবে। তো সেটা বসিয়ে দিয়েছি, তো কালকে বোঝা যাবে যে কেমন হয়েছে। আর কুকুরটা কান্না করছে, মেয়ে এখন বলছে চলো মা চলো। এগুলো ধুয়েছি, কি বেলা দিচ্ছি দেখি। আজকে আমাদের ঘরে মাংস হবে এখন, তাই তাড়াতাড়ি করে এইগুলো গুছিয়ে নিলাম, সবাই একসাথে খাবো। তো মাংস সব আনা হয়ে গেছে, অনির্বাণ গেছে স্নানে, ও বেরিয়ে গেলেই আমরা কোটা বাটা করে রান্না বান্না করবো। আজকে মাংস আর ভাত হবে। আর স্ত্রীর জন্য রয়েছে খিচুড়ি সকালে, তো ওটাই খাবে। আর আমি এখানে সব কিছু গুছিয়ে রুচিয়ে নিচ্ছি। আর এই যে ওর দুষ্টুমি করছে, তা খায় নাকি? ছি, কেন এরকম করছিস মা? এই আজকে এত বেশি গরম, মানে আমি নিজেও স্নান করে এলাম, তারপরেও মানে এরকম লাগছে। ও গুড ইভিনিং এভরিওয়ান। তো চলো এই চটপট গুছিয়ে নিই, দিয়ে যাবো রান্নাঘরে। রান্নাবান্না আছে, জল ছিল না আজকে বিকেল দুপুর থেকে, তারপরে একটু আগে জল এসেছে, এই যে ফোন রাখতে শুরু করছে। তারপরে বাসন টাসন ধুয়ে সন্ধ্যা দিয়ে এইগুলো আগে ভাবলাম যে গুছিয়ে নিই, নাহলে আর হবে না, সময় পাবো না। তো যাই হোক চলো খুব গন্ধ। দুষ্টুমি কর কর না, ওই যে বাবা আসছে।
এদিকে আলমারি গোছাচ্ছি, কাকাই জামা দিয়ে গেছে, কাকিমণি আর কাকাই দিয়েছে পয়লা বৈশাখে। খুব সুন্দর জামাটা, স্লিম নয় এটা, স্লিম নয় এটা আমার। স্লিম খালি বলছে বাকিটা একা একা বসে দুষ্টুমি করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। কেন করছিস মা দুষ্টুমি? ওটা মুখে দিতে মানা করেছি তো, মানা করলাম তো আমি একবার, নাকি এরকম করলে আমি তোমার সাথে আর খেলবো। নিয়ে যাও -5-এ নিয়ে আসো, আমি তোমায় দেখাচ্ছি, নিয়ে আসো, নিয়ে আসো। তুমি কি খেয়েছো পাপড় ভাজা? হ্যালো এভরিওয়ান, আজকে অনেক রাত হয়ে গেছে শুতে শুতে আমাদের। আজকে এখন বাজে হচ্ছে প্রায় 12টা, পৌনে 12টা। তো রান্না হয়েছিল আজকে মাংস, সবাই মিলে খাওয়া হয়েছে। তো যার জন্য দেরি হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো। তাই ভাবলাম যে ব্লগটা এখানে শেষ করি। আর শ্রীও কান্না করছে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সাথে।